আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে চেকবক্স ইউজ করতে হয় এবং তার ব্যবহার। দেখেন আমি এখানে ক্লিক করলে এটা কেটে যাচ্ছে এবং আমার যে কাজগুলো হয়ে যাচ্ছে আমি এরকম করে চেকবক্স ইউজ করতে পারি। ঠিক আছে, সো প্রথমে আমাদের যেটা দেখতে হবে, ধরেন আমরা এই শিটে আর কাজ না করে আরেকটা শিট তৈরি করি। এখানে দেখেন আপনাদের ডেভেলপার, আমার এখানে ডেভেলপার একটা রিবন আছে, কিন্তু আপনাদের এক্সেলে না থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনাদের এক্সেলে ডেভেলপার রিবনটা নাই, তাহলে প্রথম হচ্ছে ফাইলে যাবেন, অপশনে যাবেন, তারপর হচ্ছে দেখেন এখানে কাস্টমাইজ রিবন লেখা আছে, কাস্টমাইজ রিবনে যাবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ডেভেলপারটা আপনার চেক করা নাই, আপনি এরকম চেক করে নেবেন, দেন ওকে দিয়ে দেবেন, তখনই আপনার ডেভেলপারটা অ্যাড হয়ে যাবে। যদি ডেভেলপার অ্যাড হয়ে যায়, তো এখন আপনি প্রথমে সাপোজ আপনি একটা লিস্ট তৈরি করেন। আমরা এটা আমাদের লিস্ট তৈরি করার জন্য আমরা মার্জিন সেন্টার করে এখানে লিখে দিই লিস্ট অর টু ডু লিস্ট, টু ডু লিস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে র্যাঙ্ক করতে পারেন, সিরিয়াল দিতে পারেন 1 থেকে, ধরেন হচ্ছে আপনি কালকে এরকম, আমরা এরকম অনেকগুলো দিলাম, ফিল সিরিজে দিয়ে দিলে এখানে 8টা, সাপোজ আপনি কালকে 8টা না, ধরেন 5টা কাজ করবে, শর্ট করে দিই এখন। এবং এই কাজগুলো আমরা এটাকে একটু ফিল সিরিজ করে দিই এবং এটাকে এখান থেকে আমরা মডিফাই করে এটুকু করি। তো একটু চাপ দিয়ে বড় করে দিলাম, টু ডু লিস্ট। তো আমরা সম্পূর্ণগুলোকে একটা বর্ডার দিতে চাইলে আমরা এখানে যে ধরেন অল বর্ডার্স আসতে দিয়ে দিই, দেখেন একটা বর্ডার্স হয়ে গেল। তো টু ডু লিস্টকে এটা একটু বোল্ড করে দিই, যেহেতু এটাকে হবে, এটাকে একটু সাইজও বাড়িয়ে দিলাম। এখন আপনারা যদি কাজটা করতে চান এবং আরেকটাতে এখানে লিখে দেন চেকবক্স, চেকবক্সেস। আচ্ছা, চেকবক্সেস এটাও আমরা একটা ইয়াতে দিয়ে দিই। এবং চেকবক্স আমরা কীভাবে বসাতে পারি, ডেভেলপারে যাব, তারপর ইনসার্টে এখানে যে এই যে চেকবক্স, এখানে মাউসটা ঠিক এই যে প্লাস আসছে এখানে প্রেস করেন এবং এটাকে চাপ দিয়ে ধরে একদম মাঝ বরাবর রেখে দেন। ঠিক আছে, এখন আপনি মনে হচ্ছে চেকবক্স 1 লেখা আছে, এটা এখানে মাউসটা নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করেন, এডিট টেক্সটে যান এবং এটাকে মার্ক করে জুম করে দেন। দেখেন আমরা এটা কিন্তু আমাদের একটা চেকবক্স হলো। এখানে ক্লিক করে এই যে মাউসের প্লাস বাটনটা আসতেছে, যেহেতু এটা চেকবক্স, এই প্লাস বাটনে চাপ দিয়ে ধরলে দেখেন সবগুলো চেকবক্স হয়ে গেল। আমরা সম্পূর্ণটাকে বাম পাশ থেকে মার্ক করি, মার্ক করে এটাকে একটা বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, ধরেন এটাকে আমরা অল বর্ডারে যে সবগুলো অল বর্ডার দিয়ে দিই, দেখেন সবগুলো বর্ডার হলো। আমরা এখন চেকবক্স অ্যাড করে দিলাম। তো আমরা কিছু লিখি, ধরেন হচ্ছে কালকে যদি আপনার টেক্সটগুলো লেখার জন্য আমরা অ্যালাইনমেন্টটা লেফট সাইডে দিয়ে দিই। ধরেন আপনার যদি কোনো কালকে থাকে যে টু প্রে 5 times, ধরেন আপনি কালকে 5 বার নামাজ পড়বেন। তারপর হচ্ছে টু গো ভার্সিটি ফর ইন্টার্নশিপের জন্য। ওকে, তারপর হচ্ছে টু কমপ্লিট মাই academic task, to prepare for my new Excel video. Okay, and to আর কি হতে পারে, টু সাপোজ টু ওয়াচ এ মুভি। ঠিক আছে, ধরেন আমি কালকে এই কাজগুলো, এই 5টা কাজ করব। এখন এই 5টা কাজ করার জন্য আমি এখানে চেকবক্স দিলে কিন্তু কিছু হচ্ছে না। তো সেটার জন্য আমরা প্রথমে প্রত্যেকটা চেকবক্সের এখানে যাব, মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখেন ফরম্যাট কন্ট্রোল আসে, ফরম্যাট কন্ট্রোলে যাবেন, চেকডটাকে মার্ক করে দিবেন। হ্যাঁ,
চারটিকে মার্ক করে এখানে সেল লিঙ্ক দিতে বলতেছে, তো আপনি সেল লিঙ্ক পরের সেলটাকে দিয়ে দেন, এটাকে দিয়ে দিলেন অ্যান্ড ওকে। তো এটাকে আপনি মার্ক করবেন, ফরম্যাট কন্ট্রোলে যাবেন, তারপর চ্যাট এটাকে যে এই সেলটাকে দিয়ে দেন অ্যান্ড ওকে দিয়ে দেন। তারপর এটাকেও যান, মাউসের রাইট বাটনে যান, ফরম্যাট কন্ট্রোলে যান, এটা একটু ম্যানুয়ালি একটা একটা করে করতে হয়, দেন এটা অ্যান্ড শেষ। তারপর এখানে যাবেন, ফরম্যাট কন্ট্রোলে যান, তারপর হচ্ছে চেক করে দেন এখানে যে এটাকে এই সেলটাকে ক্লিক করে এটা অ্যান্ড লাস্ট ফরম্যাট কন্ট্রোল চেক এটাকে এই যে এখানে ক্লিক করবেন অ্যান্ড ওকে দিয়ে দেন। দেখেন এগুলো মার্ক করা আছে ট্রু, আমি যখন আনচেক করে দিচ্ছি তখন সব ফলস হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এইটার দিকে ফোকাস না করে আমাদের কাজ হচ্ছে এটার দিকে ফোকাস করা। তো আমরা কি করব, এটাকে মার্ক করে নেব, মার্ক করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাব। দেখেন এখানে নিউ রুল নামে একটা সেকশন আছে, এই সেকশনে যেয়ে আমরা ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এটাতে প্রেস করেন। তারপর আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে যে আমরা ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে এই ফলসে ক্লিক, এখানে এই ফলসে ক্লিক করলে দেখেন এখানে ডলার সাইন দিয়ে একটা সেলের রেফারেন্স আসে, আমরা ডলার সাইনটা রিমুভ করে দিই এবং ইকুয়াল দিয়ে ট্রু দিয়ে দিই, TRUE। ট্রু হলে আমরা কোন ফরম্যাটে চাচ্ছি, তো ফরম্যাট হচ্ছে আমরা ফরম্যাটে যাব, ধরেন স্ট্রাইক থ্রো চাচ্ছি, তারপরে ফিলে যাই, ফিলে যেয়ে ধরেন আমরা এরকম চাচ্ছি, তো স্ট্রাইক থ্রো এবং ফিল ওকে দিয়ে দিলে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে কীরকম করে আসবে, আমরা ওকে দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের আস্তে আস্তে লেখাগুলো, আমি কাজ শেষ হয়ে গেছে এরকম হয়ে গেছে। আমি আবার যদি করি দেখেন আমি এটাকে আবার মার্ক করলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, নিউ রুলে গেলাম, তারপর হচ্ছে এই যে এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এখানে ক্লিক করবেন, এখানে যে ইকুয়াল দিয়ে এই ট্রু আর ফলসের যেগুলো একটাতে ক্লিক করবেন, সরি হ্যাঁ এখানে ডলারটা আপনি এখন রিমুভ করে দেন ম্যানুয়ালি, তারপর ইকুয়াল দিয়ে ট্রু দিয়ে দেন। ঠিক আছে, ট্রু টাইপ করে দিলেন। ফরম্যাটে যে আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, ধরেন আপনি চাচ্ছেন যে ইয়েলো দিতে যাচ্ছেন, ইয়েলো হলে যে ইয়েলোটা শো করবে, ফন্টে যে যদি আপনি এইটাকে দিতে চান এই ফন্ট হবে, যদি মনে হয় যে ইটালিক দিতে চান ইটালিকও হবে, দেন আপনি যদি ওকে দেন দেখেন বেঁকে যে কেটে যাচ্ছে। ঠিক আছে, এন্ড আমরা ওকে দিয়ে দিলাম, এখানে কেটে যাচ্ছে। আমরা আনচেক করি দেখেন চলে যাবে, আমরা চেক করলে আমরা সবগুলো আনচেক করে দিই চলে যাবে। অ্যান্ড লুক প্রফেশনাল করার জন্য ধরেন এটাকে আপনারা হাইড করে দেন, এখানে এটা দেখা যাচ্ছে না, সো আপনি কাজ করতেছেন, যে কাজগুলো শেষ হবে এখানে ক্লিক করবেন, দেখেন এটা কাজ শেষ, যেটা বাকি থাকবে এটা এরকম রেখে দেবেন, এরকম থেকে যাবে। সো এইভাবেই হচ্ছে আপনারা, এবং চাইলে ভিউতে যেয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের এটাও কেটে দিতে পারেন, ভিউতে যে এই যে গ্রিড লাইনটা অফ করে দিতে পারেন। দেখেন এখন শুধু এইটুকু বাকি আছে এবং এইটা নিয়ে আপনার কাজ করতে হচ্ছে, যেটুকু করা হলো, যেমন এটা করা হলে এটা শেষ, দেন এটা করা হলে এটা শেষ, এরকম করে আপনার টু ডু লিস্টের ব্যবহারটা করতে পারেন খুব সহজে। ঠিক আছে, এবং এটা একটু প্র্যাকটিক্যালি ইউজ করলে কখনো যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে আপনি চেকবক্সের ব্যবহার পারেন কিনা, তখন কিন্তু কাজে লাগবে। সো এখন থেকে ইউজ করা শুরু করেন, তাহলে ফিউচারে সমস্যায় পড়তে হবে না। ধন্যবাদ।